সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ নুরজামাল, সহকারী শিক্ষক, আঙ্গারগাড়া ইউনাইটেড উচ্চ বিদ্যালয়ের পক্ষ হতে অনলাইন ক্লাসে তোমাদেরকে শুভেচ্ছা জানাচ্ছি। আজকে আমি নবম শ্রেণীর পদার্থবিজ্ঞানের অর্থাৎ দ্বিতীয় অধ্যায়ের গতির নিয়ে আলোচনা করতে যাচ্ছি। আজকে আমি গতির সমীকরণ কিভাবে প্রতিপাদন করতে হয় সেই প্রতিপাদনগুলো আমরা দেখানোর চেষ্টা করব। তো গতির সমীকরণ প্রতিপাদনের পূর্বে গতির পাঁচটি রাশি সম্পর্কে আমাদের জানার প্রয়োজন। আর গতির চারটি সমীকরণ রয়েছে। আমি এই চারটি সমীকরণ পর্যায়ক্রমে প্রতিপাদন করার চেষ্টা করব। তো আমার এই পাঁচটি রাশির পরিচয় আগে দিতে হবে। প্রথমেই আমি যেটা দেখানোর চেষ্টা করব সেটা হলো যে এখানে ইউটা হলো আদিবেগ, ইউ হলো আদিবেগ। এখানে বি হলো শেষ বেগ, এ হলো ত্বরণ এবং এস হলো দূরত্ব এবং টি হলো সময়। অর্থাৎ এই পাঁচটি রাশি আমাকে আগে জানতে হবে। সেটি হলো যে আদিবেগ, শেষ বেগ, ত্বরণ, দূরত্ব বা সরণ, আরেকটি হলো সময়। এই পাঁচটি রাশি আমাকে জানতে হবে। তো আমি এই চারটি সমীকরণ প্রতিপাদনের জন্য প্রথমে আমাকে যে জিনিসটা বুঝতে হবে সেটা হলো যে আমরা পর্যায়ক্রমে বলবো। যেমন একটি রেখা যদি আমরা এরকম কল্পনা করি, যেমন এখানে ইউ আদিবেগে একটা বস্তু একটি নির্দিষ্ট সরলরেখায় চলমান থাকলে, অর্থাৎ এটা যদি ভি শেষ বেগ অতিক্রম করে, তাহলে এখান থেকে যদি আমি দূরত্ব মনে করি যে এস দূরত্ব অতিক্রম করে, এমনকি এটার সময়কাল হলো টি, এবং এর সাথে সাথে যদি ত্বরণ হয় অর্থাৎ এ ত্বরণে, তাহলে আমাদের দেখা যাচ্ছে যে 1 2 3 4 5 অর্থাৎ পাঁচটি রাশি এখানে আমাদের চলে আসছে। অর্থাৎ এটাকে যদি আমি ব্যাখ্যা করতে চাই তাহলে আমাকে বলতে হবে যে মনে করি একটি বস্তু ইউ আদিবেগে, এ সুষম ত্বরণে চলে টি সময়ে এস দূরত্ব অতিক্রম করে বি শেষ বেগ প্রাপ্ত হয়। তাহলে আমি যদি বলা হয় যে এখানে আদিবেগ হলো ইউ এবং শেষ বেগ হলো ভি, ইউ আদিবেগে এ সুষম ত্বরণে টি সময়ে এস দূরত্ব অতিক্রম করে ভি শেষ বেগ প্রাপ্ত হয়, তাহলে আমি যদি বলি বেগের পরিবর্তন, তাহলে বেগের পরিবর্তন কি হবে? বেগের পরিবর্তন অর্থাৎ বেগের পরিবর্তন হবে শেষ বেগ মাইনাস আদিবেগ। অর্থাৎ শেষ বেগ থেকে যদি আমি আদিবেগ বিয়োগ করি তাহলে আমরা কি পাবো? বেগের পরিবর্তন। তো বেগের পরিবর্তনের একইভাবে যদি আমরা লিখি যে বেগের পরিবর্তনের হার সমান, তাহলে বি মাইনাস ইউ বাই টি। আমরা জানি যে যদি আমাদের পরিবর্তনের হার বের করতে হয় তাহলে আমাকে কি করতে হবে? সময় দ্বারা ভাগ করতে হবে।
তো আবার আমরা ত্বরণের যে সংজ্ঞা জানি, ত্বরণের সংজ্ঞা অনুসারে আমরা জানি যে বেগের পরিবর্তনের হারকে কি বলতে পারি আমরা, যে বেগের পরিবর্তনের হারকে ত্বরণ, অর্থাৎ ত্বরণকে আমরা কি দ্বারা প্রকাশ করি, এ দ্বারা, অর্থাৎ বেগের পরিবর্তনের হারকে ত্বরণ বলে। আচ্ছা, যদি বেগের পরিবর্তনের হারকে ত্বরণ বলে, যেহেতু আমি লিখছি কি বেগের পরিবর্তনের হার ভি মাইনাস ইউ বাই টি, তাহলে আমরা এখান থেকে লিখতে পারি কি অতএব ত্বরণ এ সমান ভি মাইনাস ইউ বাই কি টি। অর্থাৎ এটাকে যদি আমরা একটু আড়াআড়ি গুণ করার চেষ্টা করি তাহলে আমাদের আসবে কি, অর্থাৎ বি মাইনাস ইউ সমান এটি। অর্থাৎ এটাকে যদি আমরা লিখি এভাবে যে বি সমান ইউ প্লাস কি এটি, অর্থাৎ আমার গতির যে সমীকরণের যে প্রথম যে সমীকরণ, অর্থাৎ বি সমান ইউ প্লাস এটি, এটা আমাদের প্রতিপাদন হয়ে গেছে। অর্থাৎ বি সমান ইউ প্লাস এটি, এটা ছিল গতির প্রথম সমীকরণ। তো আমি একইভাবে যদি গতির দ্বিতীয় সমীকরণ প্রতিপাদন করার চেষ্টা করি তাহলে আমরা কি লিখব, যে আমরা জানি যে গড় বেগ কি হবে, গড় বেগ বার বি, এটাকে ভার বি বলা হয়। তো গড় বেগ বার বি সমান আমরা এটাকে বলতে পারি গড় বেগ হলো মোট দূরত্ব, অর্থাৎ এখান থেকে আদি বেগে একটা বস্তু চলমান থাকে, এখানে আদি বেগ হলো ইউ এবং শেষ বেগ হলো ভি, এবং এখান থেকে দূরত্ব অতিক্রম করে হলো এস। তাহলে এই গড় বেগকে বার বি সমান হবে মোট দূরত্ব বাই সময়, একটা গড় বেগ। আবার সুষম ত্বরণে চলে বলে আমরা সুষম ত্বরণে চলে বলে, অর্থাৎ সুষম ত্বরণে চলে বলে আমরা লিখতে পারি যে গড় বেগ, তো সেক্ষেত্রে আমরা গড় বেগ ভার বি সমান ইউ প্লাস বি বাই কি টু। অর্থাৎ দেখা যাচ্ছে এটাও গড় বেগ, এটাও গড় বেগ। আমরা যেহেতু শেষ বেগ এবং আদি বেগকে যদি যোগ করে দুই দ্বারা ভাগ করি গড় বেগ পাবো, এমনকি মোট দূরত্বকে সময় দ্বারা ভাগ করলে আমরা কি পাবো, গড় বেগ পাবো। তাহলে আমরা লিখতে পারি যেহেতু এটাও গড় বেগ, এটাও গড় বেগ, তাহলে আমরা লিখতে পারি কি, যে এস বাই টি সমান কি ইউ প্লাস বি ডিভাইডেড বাই টু। তাহলে ইমপ্লাইজ দ্যাট এস সমান ইউ প্লাস বি ডিভাইডেড বাই টু ইন্টু টি। অর্থাৎ আমার গতির দ্বিতীয় সমীকরণ কিন্তু প্রতিপাদন অলরেডি হয়ে গেছে। অর্থাৎ 2 নং সমীকরণ যদি এটাকে দিয়ে দেই, অর্থাৎ এটা হলো 2 নং সমীকরণ। অর্থাৎ গতির যে দ্বিতীয় যে সূত্রটা সেটা আমাদের হয়ে গেছে। তো এবার আমি যদি তৃতীয় সমীকরণ প্রতিপাদন করতে চাই তাহলে আমরা ভি এর মান, অর্থাৎ প্রথমে যে আমরা পেয়েছিলাম যে ভি সমান ইউ প্লাস এটি, তাহলে এখন আমরা ভি এর মান এই ভি এর মান যদি 2 নং সমীকরণে বসাই, ভি এর মান 2 নং সমীকরণে বসিয়ে পাই। ভি এর মান 2 নং সমীকরণে বসালে আমাদের কি আসতেছে, যে এস সমান ইউ প্লাস, অর্থাৎ ভি এর মান ছিল কি ইউ প্লাস এ টি ডিভাইডেড বাই হলো 2 ইন্টু হলো টি। তো এটা হলে আমাদের একটু ক্যালকুলেশন যদি করতে চাই তাহলে ক্যালকুলেশনের জন্য আমরা যেমন ইউ আর ইউ যোগ যদি করা হয় তাহলে 2u প্লাস এটি ডিভাইডেড বাই 2 ইন্টু টি। তাহলে আমরা এটাকে যদি লিখি যে 2ut ডিভাইডেড বাই 2 প্লাস এ টি স্কোয়ার ডিভাইডেড বাই 2, অর্থাৎ এটাকে
জাস্ট খালি ভেঙে লেখা হয়েছে। যেমন 2কে 2u এর জায়গায় লেখা হয়েছে ভেঙে, এখানে এটি যেহেতু এটার মধ্যে ছিল তাহলে আমরা ভেঙে লিখলাম। তাহলে এখানে দেখা যাচ্ছে এই 2 আর 2 কাটা যায়। তাহলে আমাদের কি লিখতে পারি, এটি ইউটি প্লাস এই 2টাকে যদি আমরা এভাবে লিখি হাফ এ টি স্কোয়ার, অর্থাৎ এস সমান আমরা কি পেলাম ইউটি প্লাস হাফ এ টি স্কোয়ার। অর্থাৎ আমরা গতির যে 3 নম্বর সমীকরণটা ছিল সেটা আমাদের প্রতিপাদন কিন্তু আমাদের হয়ে গেছে। তাহলে আমরা পর্যায়ক্রমে গতির চতুর্থ যে সমীকরণ অর্থাৎ 4 নম্বর সমীকরণ সেটা আমরা প্রতিপাদন করার চেষ্টা করব। তো আমরা যদি 1 নং সমীকরণকে অর্থাৎ আমরা 1 নং সমীকরণ হতে অর্থাৎ 1 নং হতে পাই, অর্থাৎ 1 নং হতে আমরা কি সমীকরণটা ছিল সেটা হলো ভি সমান ইউ প্লাস কি এটি, এটা ছিল। এই সমীকরণের উভয় পক্ষে আমরা বর্গ করব, অর্থাৎ এটাকে যদি বর্গ করি তাহলে কি আসবে ভি স্কোয়ার সমান ইউ প্লাস এটি হোল স্কোয়ার। অর্থাৎ এখানে যদি আমরা বর্গ করে নেই তাহলে কি আসবে, বর্গ করলে আমরা বর্গের সূত্রটা লেখার চেষ্টা করি। ইউ স্কোয়ার প্লাস 2 ইন্টু ইউ ইন্টু এটি প্লাস এটি তার স্কোয়ার। অর্থাৎ বীজগণিত যে সূত্রটা আছে বর্গের যে সূত্র সেই সূত্রটা লেখা হয়েছে ইউ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, যে সূত্রটা লিখতাম আমরা সেই সূত্রটাই লেখা হয়েছে এখানে। অর্থাৎ বি স্কোয়ার সমান এটা, এখান থেকে ইউ স্কোয়ার প্লাস 2u এটি প্লাস এ স্কোয়ার কি হবে টি স্কোয়ার। তো আমরা এটা যদি এইভাবে রেখে দিই যে ইউ স্কোয়ারটা রেখে দিয়ে এখান থেকে যদি আমরা কমন নেওয়ার চেষ্টা করি সেটা হলো যেমন 2a কমন নিলে আমাদের কি থাকবে, 2a কমন নিলে থাকবে হলো ইউটি থাকবে ইউটি। যেহেতু এখানে 2 কমন নেওয়া হয়েছে তাহলে আমাকে এখানে যেহেতু 2 নেই সেজন্য আমাকে কি করতে হবে, হাফ লিখতে হবে। কি লিখতে হবে, হাফ। অর্থাৎ হাফ এটা দ্বারা যদি আবার গুণ করা হয় তাহলে 2 চলে যাবে, অর্থাৎ আগের রাশিটা চলে আসবে। তাহলে এখানে এ নিয়ে নিছি, তাহলে কি থাকবে এ টি স্কোয়ার থাকবে। অর্থাৎ আমরা এটাকে ইউ স্কোয়ার প্লাস 2a যেহেতু ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার, যেহেতু 3 নং সমীকরণে এটার মান আমরা পূর্বে পেয়েছিলাম, সেটা কি পেয়েছিলাম এস। তাহলে এটার পরিবর্তে আমরা কি লিখতে পারি এস। অর্থাৎ বি স্কোয়ার সমান কি ইউ স্কোয়ার প্লাস 2as। যেহেতু আমরা এটাকে বলতে পারি এটা গেল আমাদের গতির কত নম্বর সমীকরণ, অর্থাৎ 4 নং সমীকরণ। আমরা অর্থাৎ যদি বাই লিখে দিই বাই কত 3 নং, অর্থাৎ 3 নং সমীকরণের যেহেতু এস সমান ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার ছিল সেই মানটা আমরা এখানে বসিয়ে দেওয়া হয়েছে, অর্থাৎ বি স্কোয়ার সমান ইউ স্কোয়ার প্লাস 2s আমাদের চলে আসছে। অর্থাৎ গতির যে 4টি সমীকরণ আমি পর্যায়ক্রমে দেখানোর চেষ্টা করেছি। তো এখন আমরা 4টা নোট লিখব যে এই গতির সমীকরণের থেকে আমরা কিভাবে আরও সমীকরণ আমরা তৈরি করতে পারি সেই সমীকরণ সম্পর্কে আমি লিখব। সেটা হলো নোট যদি লিখি সেটা হলো সুষম ত্বরণের ক্ষেত্রে। তো নোট নাম্বার 1 অর্থাৎ 1 নম্বর নোটে আমরা বলতে পারি সুষম ত্বরণের ক্ষেত্রে। কি বলতে পারি, সুষম ত্বরণের ক্ষেত্রে। সুষম ত্বরণের ক্ষেত্রে। তা সুষম ত্বরণের ক্ষেত্রে আমাদের কি লিখব, যে সেটার ক্ষেত্রে আমরা লিখতে পারি যে 1 নম্বর মানে এ নাম্বার, সেটা হলো যে ভি সমান ইউ প্লাস এটি, এটা পাইলাম। আরেকটা ধরে নেই, দ্বিতীয়টা হলো কি এস সমান ইউ প্লাস বি বাই 2 ইন্টু টি, এটা পাইলাম আমরা। সি ধরে নিলাম, সেটা হলো এস সমান কি ইউটি প্লাস হাফ এ টি স্কোয়ার। ডি এটা পেলাম আমরা কি ভি স্কোয়ার সমান ইউ স্কোয়ার প্লাস 2as। অর্থাৎ সুষম ত্বরণের ক্ষেত্রে আমাদের এই গতির 4টি
সমীকরণ আমরা পেলাম। একইভাবে যদি বলি সুষম মন্দনের ক্ষেত্রে, তো সুষম মন্দনের ক্ষেত্রে যদি বলি নোট 2, যেমন সুষম মন্দনের ক্ষেত্রে, সুষম মন্দনের ক্ষেত্রে, তো মন্দন হলে আমাদের ত্বরণ যে আমরা লিখছিলাম তার আগে কি দিতে হবে, মাইনাস চিহ্ন দিতে হবে। তো সুষম মন্দনের ক্ষেত্রে আমরা কি বলবো, এ সমান মানে ভি সমান ইউ মাইনাস কি এটি। তো একইভাবে যদি এটা লিখি যে এস সমান, এটার কোনো পরিবর্তন হবে না, ইউ প্লাস বি ডিভাইডেড বাই 2 ইন্টু টি। তো একইভাবে যদি এটা লিখি আরেকটা, এস সমান কি ইউ টি মাইনাস হাফ এ টি স্কোয়ার। আরেকটি যদি লিখি তাহলে আমাদের আসবে কি বি স্কোয়ার সমান ইউ স্কোয়ার মাইনাস হবে 2as। অর্থাৎ মন্দনের ক্ষেত্রে শুধুমাত্র যেখানে ত্বরণ ছিল সে ত্বরণের আগে কি চিহ্ন দিতে হবে, অর্থাৎ মাইনাস চিহ্ন দিতে হবে। এটা গেল আমাদের সুষম মন্দনের ক্ষেত্রে। তো নোট নাম্বার 3 নম্বর নোটের ক্ষেত্রে আমরা বলতে পারি, যেমন নোট 3 নম্বর নোটের ক্ষেত্রে আমরা বলতে পারি কি, যেমন পরন্ত বস্তুর ক্ষেত্রে, এটা হলো পরন্ত বস্তুর ক্ষেত্রে, পরন্ত বস্তুর ক্ষেত্রে আমরা কি লিখব, সেটা হলো যেমন যদি লিখি যে বি সমান ইউ প্লাস, এটা হবে জিটি, কি হবে জিটি, 2 নম্বর এ, এখানে এস এর জায়গায় আমরা কি লিখব, এই সমান ইউ প্লাস বি ডিভাইডেড বাই 2 ইন্টু টি। তো একইভাবে 3 নম্বর সূত্রটা যদি আমরা লিখি সেটা হলো, যেটা ছিল এইচ সমান কি হবে ইউ টি প্লাস হাফ জি টি স্কোয়ার। আর 4 নম্বর সূত্রটাকে আমরা যদি লিখতে চাই তাহলে আমাদের হবে যে বি স্কোয়ার সমান ইউ স্কোয়ার প্লাস 2জি কি হবে এইচ হবে। অর্থাৎ সেই গতির যে 4টি সমীকরণ, সেই সমীকরণগুলোকে আমরা পরন্ত বস্তুর ক্ষেত্রে একটু পরিবর্তন, সেটা হলো যে আমরা সাধারণ যে ত্বরণ সেটাকে লিখতাম আমরা এ, অর্থাৎ রৈখিক ত্বরণকে আমরা এ লিখতাম, আর এখানে অভিকর্ষজ ত্বরণ সেটা হবে জি। একইভাবে এখানে যে আমরা এস মানে সরণ বা দূরত্ব ব্যবহার করতাম এস দ্বারা, এখানে এইচ হবে পরন্ত বস্তুর ক্ষেত্রে। অর্থাৎ পরন্ত বস্তুর ক্ষেত্রে আমাদের চিন্তা করতে হবে, যেমন এটার যদি আমাদের কি হয়, এটাকে যদি আমরা কি বলি এইচ, অর্থাৎ জি হলো অভিকর্ষজ ত্বরণ, আর এইচ হলো কি, এইচ হলো আমাদের মোট যে দূরত্ব, অর্থাৎ এখানে উচ্চতাটাকে নির্দেশ করা হয়েছে। তো একইভাবে আমরা আরেকটি নোট লিখেই আজকের ক্লাস শেষ করার চেষ্টা করব, সেটা হলো আমরা নিক্ষিপ্ত বস্তুর ক্ষেত্রে চিন্তা করব কিভাবে। যেমন নোট হলো 4, সেটা হলো নিক্ষিপ্ত বস্তুর ক্ষেত্রে, নিক্ষিপ্ত বস্তুর ক্ষেত্রে আমরা কি বলবো, সেটা হলো যেমন বি সমান ইউ মাইনাস জিটি। 2 নম্বর এইচ সমান আমরা কি বলবো, ইউ প্লাস বি ডিভাইডেড বাই 2 ইন্টু টি। একইভাবে 3 নম্বর যদি আমরা বলি সেটা হলো এইচ সমান, সেটা হবে কি ইউটি মাইনাস হাফ জি টি স্কোয়ার নিক্ষিপ্ত বস্তুর ক্ষেত্রে। আরেকটি হবে সেটা হলো 4 নম্বর হলো বি স্কোয়ার সমান ইউ স্কোয়ার মাইনাস 2জি এইচ। অর্থাৎ এটাকে আমরা উপরের দিকে যদি চিন্তা করি তাহলে এটা হবে এইচ, তাহলে এটা কি হবে জি হবে মাইনাস। অর্থাৎ সেক্ষেত্রে আমাদের উচ্চতাটাকে আমরা এইচ ধরবো, আর অভিকর্ষ স্তরণের যেহেতু বিপরীতে আমাদের কাজ করতে হচ্ছে সেজন্য এটা মাইনাস জি হয়ে যাবে। তো আজকে আমি যে গতির যে সমীকরণ ছিল 4টি সমীকরণ, এমনকি তার সাথে সম্পর্কিত আরও যে সমীকরণ ছিল সেগুলো বোঝানোর চেষ্টা করেছি। আশা করি তোমরা সকলেই ক্লাসটি বুঝতে পেরেছ। পরবর্তী ক্লাস দেখার জন্য ধন্যবাদ জানিয়ে আজকের ক্লাস এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম।